পাবিয়াছড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক ভগবান দাস মহাশয়ের মহৎ উদ্যোগে বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে আজ কুমারঘাট এসডিএম অফিস প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে কুমারঘাট মহকুমা হাসপাতাল এর জন্য অ্যাম্বুলেন্স প্রদান করেন এবং বিকেল বেলায় আরও একটি অ্যাম্বুলেন্স ডারলং HNAM ইনজম ওয়েলফেয়ার সোসাইটি এর নিকট প্রদান করবেন। মোট দুটি অ্যাম্বুলেন্স আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে। এই উদ্যোগের মাধ্যমে এলাকার স্বাস্থ্য পরিষেবা আরও বেগবান, সুশৃঙ্খল ও জনমুখী হয়ে উঠবে। জরুরি চিকিৎসা সেবায় সাধারণ মানুষের দ্রুত সহায়তা নিশ্চিত করতে এই পদক্ষেপ বিশেষ ভূমিকা পালন করবে। SJ নিউজ 24, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ। আমরা একটু মূল্যায়ন করি দেখব, খুবই গুরুত্বপূর্ণ হাসপাতাল সেটা। এই কারণেই যে ন্যাশনাল হাইওয়ের পাশেই কিন্তু হসপিটাল রয়েছে এবং রেলওয়ে একদম পাশেই রয়েছে। দ্বিতীয় বিষয় হচ্ছে এই হসপিটালকে কেন্দ্র করে একটা বিস্তীর্ণ অঞ্চল রয়েছে। এখানে আমাদের একটা এডিসি এলাকা, জনজাতি অধ্যুষিত এলাকা রয়েছে, অনেকগুলো গ্রাম রয়েছে। তো স্বাভাবিক কারণেই এই হসপিটালের দূরত্বটা অনেক বেশি রয়েছে আমরা যেটা মনে করেছি, এবং এখানকার পরিষেবা দেওয়ার জন্য আমরা ইতিমধ্যে বিভিন্ন ধরনের প্রয়াস আমরা নিয়েছি। আমাদের যিনি এই হসপিটালের SDMও রয়েছেন, মানে সাব ডিভিশন মেডিকেল অফিসার যিনি রয়েছেন সুচরিতা মহোদয়, ওনার নেতৃত্বে বা ওনার তত্ত্বাবধানে ইতিমধ্যে আমরা এই হসপিটালে মানে অনেকটাই আমরা আধুনিকরণ করতে পেরেছি। পাশাপাশি আমরা যেটা মনে করেছি যে এই হসপিটালে আরও বেশি রোগীদেরকে পরিষেবা দেওয়ার জন্য একটা অ্যাম্বুলেন্সের খুবই প্রয়োজন রয়েছে। সেই কারণেই বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে আমাদের SDM মহোদয়ের মাধ্যমে আজকে একটা অ্যাম্বুলেন্স এই এলাকার সাধারণ মানুষের পরিষেবা দেওয়ার জন্য একটা অ্যাম্বুলেন্স প্রদান করা হয়েছে। আমার বিশ্বাস যে অ্যাম্বুলেন্সের মাধ্যমে অত্র অঞ্চলের সাধারণ গরিব অংশের মানুষ ভীষণভাবে উপকৃত হবেন। কারণ আমাদের যেটা ডিস্ট্রিক্ট হাসপাতাল রয়েছে সেটা কৈলাসহরে রয়েছে। তো একজন সাধারণ মানুষ রুগীকে নিয়ে কৈলাসহর যদি একটা ব্যয়বহুল ব্যাপার হয়ে যায়। দ্বিতীয়ত বিষয় হচ্ছে অ্যাম্বুলেন্স অ্যাভেলেবেল পাওয়া যায় না। একটা অ্যাম্বুলেন্স রয়েছে কিন্তু সেটা কাভার হচ্ছে না, যেহেতু রোগীর সংখ্যাটা এই সাব ডিভিশন হসপিটালে অনেকটাই বেশি, অনেকটাই বেড়েছে বর্তমান সময়ে। তো স্বাভাবিক কারণে আরেকটা অ্যাম্বুলেন্সের প্রয়োজন রয়েছে, তার জন্য আজকে এই হসপিটালে একটা অ্যাম্বুলেন্স প্রদান করা হয়েছে। আর তার মাধ্যমে আজকে আমাদের অত্র অঞ্চলের সাধারণ গরিব অংশের মানুষ উপকৃত হবেন এবং সহযোগিতা সেটা ব্যয় কত টাকা হয়েছে? এটা প্রায় 8 লক্ষের উপরে গিয়েছে। 8 লক্ষ কি গাড়ি? এটা ইকো এবং শীততাপ নিয়ন্ত্রিত রয়েছে। তো এইভাবে আজকের দিনে আরেকটা অ্যাম্বুলেন্স আমরা দেব বিকাল দিকে। সেটা হচ্ছে আমাদের পার্শ্ববর্তী একটা ADC ভিলেজ রয়েছে দারচুই, সেই দারচুই একটা সোসাইটি রয়েছে, সেই সোসাইটির হাতে আমরা হ্যান্ডওভার করব। আমাদের পরিকল্পনা আগামী দিনে আরও রয়েছে যে এইভাবে প্রত্যন্ত অঞ্চলগুলোতে যেন কোনো অবস্থাতেই যে রোগী হসপিটালে আসার যেন কোনো ত্রুটি না হয়। কারণ আমরা ইতিমধ্যে যেখানে আমাদের প্রত্যন্ত এলাকাগুলোতে আগে আমরা রাস্তা তৈরি করেছি, প্রত্যেকটা এলাকাতে রাস্তা তৈরি করেছি। এখান থেকে যেটা 20 কিলোমিটার 30 কিলোমিটার দূরে রয়েছে, যেখানে একসময় পায়ে হেঁটে যেতে হতো, সেইখানে এখন আমরা পাকা রাস্তা তৈরি করেছি। তো স্বাভাবিক কারণে অ্যাম্বুলেন্স যাওয়া সেখানে ইজি হবে। তো আমার বিশ্বাস যে এই সুবিধার কারণে আমরা অনেকেই সুস্থ করে তুলতে পারবো, অনেকেই সেখান থেকে বাঁচবেন। যেটা আগের দিনে আমরা দেখতাম যে মৃত্যু হয়ে যেত হসপিটালে আনার আগেই, আমার বিশ্বাস সেটা আর হবে না আগামী দিনে। সেই চিন্তাধারা, সেই ভাবনা মাথায় নিয়ে আমরা এই কাজ করে যাচ্ছি।